আমার এই সন্তান ছোটতে মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনদিন ভাবতেও পারিনি, করবে না, আমার নিশ্চিত বিশ্বাস। ছেলে সাদ নয়, বগুড়ার গৃহবধূকে হত্যা করেন ক্ষুদ্র ভাড়াটিয়া, বলল পুলিশ। বগুড়ার দুপচিচিয়ার গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনাটি নতুন মোড় নিয়েছে। উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমানকে গ্রেপ্তারের পর এই হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব। তবে পুলিশ বলছে ওই বাড়ির ভাড়াটিয়া এই হত্যা ঘটিয়েছে। হত্যার ঘটনায় ভাড়াটিয়া এক নারী সহ 3 জনকে গ্রেপ্তার এবং কিছু আলামত জব্দের পর এ তথ্য নিশ্চিত করেছে। আজ শুক্রবার বগুড়ার গোয়েন্দা পুলিশ ওই বাড়ির ভাড়াটিয়া এক নারী ও 2 পুরুষকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আজিজিয়া মঞ্জিল নামের ওই বাড়ির 4র্থ তলার ভাড়াটিয়া, দুপচিচিয়া উপজেলার উত্তর সাজাপুর গ্রামের বাসিন্দা মাবিয়া সুলতানা ও তার 2 সহযোগী, একই উপজেলার গুনাহার গ্রামের সুমন চন্দ্র রবিদাস এবং তালুচ পশ্চিম পাড়া গ্রামের মুসলিম উদ্দিন। পুলিশ জানায় উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমান এই হত্যাকাণ্ডে জড়িত নয়। র্যাবের হাতে গ্রেপ্তারের পর সাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি, যার কারণে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। আজ রিমান্ডের দ্বিতীয় দিন ছিল। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সাদ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে। পরে তথ্য প্রযুক্তি সহযোগিতায় নিহত উম্মে সালমার ব্যবহৃত মোবাইল ফোনটি মুসলিম উদ্দিনের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে মুসলিম উদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী ভ্যান চালক সুমন চন্দ্র ও ভাড়াটিয়া মাবিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়। মাবিয়া সুলতানার কাছে নিহতের বাসার খোয়া যাওয়ার রাউটার ও চাবি পাওয়া যায়। গত রোববার দুপচিচিয়া পৌর শহরের জয়পুর পাড়া এলাকায় আজিজিয়া মঞ্জিল নামের নিজ বাড়ির 3য় তলায় হত্যাকাণ্ডের পর খুনিরা উম্মে সালমার মরদেহ ডিপ ফ্রিজে রেখে যান। ঘটনার 2 দিন পর জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার ছোট ছেলে সাদ বিন আজিজুর রহমানকে আটক করে র্যাব। পরদিন র্যাব প্রেস ব্রিফিংয়ে করে জানায় উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমান স্বীকার করেছেন তিনি নিজেই তার মাকে হত্যা করেছেন। এদিকে দুপচিচিয়া থানা পুলিশ জানায় গ্রেপ্তারের পর মাবিয়া পুলিশকে জানান 4 মাস আগে উম্মে সালমা আজিজিয়া মঞ্জিলের 4র্থ তলা ভাড়া নিয়ে একাই বাসায় বাস করতেন। বাসায় মাদক বিক্রি এবং অর্থনৈতিক কাজের অভিযোগ তুলে উম্মে সালমা ও তার স্বামী আজিজুর রহমান তাকে 1 মাসের মধ্যে বাসা ছেড়ে দিতে বলেন। তার কাছে 2 মাসের ভাড়াও পাওনা ছিল। বিষয়গুলো নিয়ে মাবিয়া বাড়ির গৃহকর্মী উম্মে সালমার উপর ক্ষুব্ধ ছিলেন, তাই তিনি তার সহযোগী ও মাদক কারবারি সুমন চন্দ্র রবিদাস এবং মুসলিমকে নিয়ে গত শনিবার উম্মে সালমাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রোববার সুমনের ভ্যানে মুসলিম ওই বাসায় আসেন। দুপুর 12টার দিকে মাবিয়া প্রথমে 3 তলায় প্রবেশ করেন। তারপর সুমন ও মুসলিম বাসায় ঢুকে চেতনানাশক স্প্রে করে উম্মে সালমাকে অচেতন করেন। এরপর তার নাক, মুখ, হাত ওড়না দিয়ে বেঁধে বাসার ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে তারা 3 জন সেখান থেকে বেরিয়ে যান। গৃহবধূকে হত্যার পর তার লাশ ডিপ ফ্রিজে রাখার চেষ্টা। পুলিশ বলছে আটকের পর মাবিয়া সুমন, মুসলিম উম্মে সালমাকে হত্যার কথা স্বীকার করে ঘটনার পুরো বর্ণনা দিয়েছে। পরে তাদের দেখানো জায়গা থেকে পুলিশ আলামত হিসেবে প্রধান গেটের তালার চাবি, রাউটার, মোবাইল ফোন উদ্ধার করেন। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, উম্মে সালমা হত্যার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে স্বীকারোক্তি অনুযায়ী কিছু আলামত উদ্ধারের পর তাদেরকে শুক্রবার বিকেলে আদালতে নেওয়া হয়েছে। আদালতে মুসলিম উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।